হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি বলছি না, আমি শেষ করি, আপনাদের অসুবিধা হচ্ছে, এখনো লজিক ডেভেলপ করেনি আপনাদের। তো যাই হোক, আস্তে আস্তে আগাতে হবে, কিছুই করার নেই। ভাবছিলাম এটা টেস্ট আপনারা শেষ করতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা জিনিস শিখাই দিই, যেটা ডেটটা শেখেননি আপনারা, ডেটটা আজকে শিখে নেন। তো আমরা কি করব, এটা বাটন ক্লিকে ডেটটা আনতে যাচ্ছে না, আমাদের অ্যাপসটা যখন রান হবে তখন এই ডেটটা দেখিয়ে দিই যে আজকের ডেটটা। ঠিক আছে, কারণ বাটন ক্লিকে তো আর ডেট চেঞ্জ হবে না। তো আমরা হচ্ছে ভিউ ডিড লোডের ভিতরে এই কাজটা করে ফেলতে পারি। সুপার ডট ভিউ ডিড লোডের নিচে যে কমেন্ট আউট করা আছে, ওর নিচের থেকে কোড লেখা শুরু করো। আপনার 28 নম্বর লাইনের নিচে। আচ্ছা, এটা তো অ্যাসাইন করব অনেক পরের বিষয়, হ্যাঁ। যদি আমরা ডেটটা নিয়ে আসতে হয়, কয়েকটা কাজ করতে হয় আমাকে। ঠিক আছে, তো তার ভিতরে একটা কাজ হচ্ছে যে প্রথমে ডেট একটা ক্লাস আছে, ডেট ক্লাসের একটা মানে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো ফার্স্টে আপনি একটা ভেরিয়েবল নেন, লেট দিয়ে নেন। ভার লাগবে না, কারণ আমরা একবারে অ্যাসাইন করব, সুতরাং লেট দিয়েই নেন। নাম দেন কিছু একটা, কারেন্ট ডেট নিব, আমার কারেন্ট ডেট দেন। আচ্ছা, এই কাজটা করব, করে আবার মুছে ফেলবো। মুছে ফেলে ডেট পিকার নিয়ে শিখবো, কারণ ডেট পিকারটা খুবই ইজি আর কি, সব থেকে বড় ব্যাপার। কিন্তু আমরা শিখি নাই বলে দুইটাই শিখে নিই, কারণ সবসময় যে ডেট পিকার দিয়ে কাজ করবে তা না। জ্বালাস না এখন। ইকুয়াল দেন। জি ভাই দিয়েছি। হুম, ডেট ক্লাসটাকে ইনিশিয়ালাইজ করেন, মানে ডেট লেখেন বড় হাতের ডি, ক্লাসগুলোর নাম শুরু হয় বড় হাতের দিয়ে। ঠিক আছে, এগুলো যখন আমরা ক্লাস শিখবো, ভাই ডেট কি ক্লাস ফরম্যাট না অবজেক্ট ইনিশিয়াল নাকি? ইনহেরিটেন্স এগুলো শিখবো, তখন আসলে এগুলো বুঝে যাবো। ডেট ফরম্যাটটা ডট কম্পোনেন্ট কি নেবো ভাইয়া? দেখেন ডেট বড় হাতের ডি, এ টি ই। ভাই অনেক পরে আসুন। নিয়েছি ভাইয়া। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেন, মানে প্যারেনথেসিস দেন। না, ঠিক আছে, ডেট ঠিক আছে, এখন শুধুমাত্র প্যারেনথেসিস দিয়ে শেষ করেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করেন। করছি ভাইয়া। এগুলা সারা, হ্যাঁ, ওকে ডান। এখন আপনার ফরম্যাটটাও বলে দিতে হবে, মানে হ্যাঁ, আমরা ডেট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন আমরা কি ফরম্যাটে ডেটা নিতে যাচ্ছি সেটাও একটু বলে দিতে হবে। এর জন্য আরেকটা ভেরিয়েবল আমাদের নিতে হয়, এটা হচ্ছে লেট দিয়ে লেখেন যে মানে আওয়ার ফরম্যাট বা চুজেন ফরম্যাট, এরকম কিছু একটা ভেরিয়েবল নাম। ভাই ডেটার ভিতরে কি দিব এটা? আচ্ছা, এটাও একটা ক্লাসের একটা অবজেক্ট, সেই ক্লাসটা হচ্ছে, ফরম্যাটার। না এটা একটা ক্লাসের অবজেক্ট, হ্যাঁ। এটা এই ক্লাসটার অবজেক্ট, এই ক্লাসটার নাম হচ্ছে আপনার ডেট ফরম্যাটার। লেখেন বড় হাতের ডি শুরু করেন, ডি এ টি, তারপরে এফ ও আর এম এ ডবল টি ই আর, ভাইয়া হয়ে গেছে বড় তো। হাতের এফ হবে।
হয়ে গেছে, ফরম্যাটার। বুঝা লাইছি ভাইয়া। হ্যাঁ, ডেট ফরম্যাটার জি লেখেন। ভাইয়া, বুঝা লাইছি ভাইয়া, বুঝা লাইছি। ওকে, এখন আমাদের ফরম্যাটটা ওই যে ভেরিয়েবলটা নিছেন চুজেন ফরম্যাট, এই চুজেন ফরম্যাটের ডেটটা আপনার কি ফরম্যাট হবে সেই ডেটটা, মানে ডেট স্টাইলটা নিয়ে নিতে হবে। তো লেখেন ফরম্যাটার ডট চুজেন ফরম্যাটার ডট, এইটা নিয়ে এটার সাথে বুঝি নাই, আরেকবার বলবেন। এটা না, চুজেন ফরম্যাটার ডেট। হ্যাঁ, এটা নিছি, এটা নিউ কপি করব। এটা লেখেন হ্যাঁ, ডট ডট দেন, লেখেন যে ডেট স্টাইল। ডেট স্টাইল। হুম, ওকে, সমান সমান আচ্ছা ইকুয়াল দেন। হ্যাঁ, সমান সমান ছিল ডেট ক্লাস ভিউ। না সমান সমান এটা ক্লাস দিব না, এটা হচ্ছে বিভিন্ন সিস্টেম আছে, ডট দেন ফার্স্ট, এখানে ডট দেন, ডট শুধু ডট দিলে হবে, সেলফ দিলেও হয় কিন্তু শুধু ডট দিলেও হবে। ডট ফুল লং ডট মিডিয়াম। দিয়ে সাজেশন আসছে না অনেকগুলা, হ্যাঁ, দাঁড়ান ফুল লং মিডিয়াম নান শর্ট। ভাই ফুল সাজেশন আসেনি। আসছে আসছে আসছে, ফুল দেবো ভাইয়া। লং মিডিয়াম নান শর্ট, এখান থেকে একটা চুজ করেন কোন একটা। ফুল দিলাম। আমাদের একটা শর্টকাট নিয়ে দেখেন কোন ফরম্যাটটা আপনাদের নিয়ে দেখাবেন সেটা ভাই নেন। আগে একটা রেজাল্ট আনি, পরে আমরা চেঞ্জ করবো, মানে কোথা থেকে জিনিসটা যাচ্ছে। Simulator terminal access. Would you like to access the document folder? Simulator poly.xbc. Would you like to access ওকে করে দেন, ওকে করে দেন, your document folder? ওকে করে দেন এটা। ঠিক আছে, আর আমরা তো এর ভিতরে টাইমটা নিয়ে আসতে যাচ্ছি না, সে তো টাইমটা নান দিয়ে আসতে হয়। আচ্ছা ওটা করতেছি, ওটা করার আগে আগে হচ্ছে আপনি আহ, মানে আমরা এটা স্ট্রিং এ কনভার্ট করে ফেলি। স্ট্রিং এ কনভার্ট করার মত, আচ্ছা আপনাদের যদি বলি যে এটা আপনারা স্ট্রিং এ কনভার্ট করে ফেলেন, তাহলে আপনারা কি করতেন, ওই যে ফার্স্টে স্ট্রিং লিখে ওর ভিতরে এই এটা ঢুকাই দিতেন তাই না? হ্যাঁ, কিন্তু এটা একটু টাফ আছে, হ্যাঁ। তো ওইটা ওইভাবে না, স্ট্রিং এ আরেক ভাবে কনভার্ট করতে হবে, দুইটা জিনিস নিয়ে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। এক হচ্ছে আপনাদের উপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন ডেট ক্লাস ভিউ, এটা, আর নিচেরটা মানে আপনার চুজেন ফরম্যাট, এই দুইটাকে নিয়ে আপনাকে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। সেটার ওয়ে হচ্ছে আরেকটা ভেরিয়েবল নেন লেট দিয়ে নিচে, যেটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল হবে। ঠিক আছে? একটা let ভেরিয়েবলের নাম দেন, final view, final. দেখেন যা কিছু। ফাইনাল ডেট একটা স্ট্রিং লিখে দেন যে এটা একটা স্ট্রিং টাইপ তো, আচ্ছা ভিউ থাকলেও বোঝা যায়। ইকুয়াল টু দিয়ে লেখেন ফর্ম, এই যে আপনার যে চুজেন ফরম্যাটটা নিয়েছেন চুজেন ফরম্যাট লেখেন। Format. এবার ডট স্ট্রিং, হ্যাঁ ডট দিয়ে স্ট্রিং লেখেন। আচ্ছা এই ফ্রম নিয়ে আসতে হবে, রাইট, এই জিনিসটা আমাদের লাগবে। হ্যাঁ ফ্রম ডেট, এই যে এখানে বলে দিয়েছে ডেট টাইপের একটা জিনিস দেবে, সেই ডেট টাইপটা হচ্ছে এই যে ডেট ক্লাস ভিউ, ওইটা দিয়ে দেন। Date class view না এটা? হ্যাঁ ওই যে ও লিখেই দিয়েছে যে প্লেস হোল্ডারে যে তুমি ডেট টাইপের একটা কিছু আমাকে দাও। দিছে ভাইয়া। এগুলো কত মানে পড়তে গেলে কত ভালো লাগে, বুঝছেন তা? এবার হচ্ছে এটা হচ্ছে এই যে বাম পাশের লেট যেটা নিছেন, এটা ভুল আছে এখানে। এবার আছে। হ্যাঁ, হ্যাঁ বলেন ভাইয়া। আর ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতের দিয়ে শুরু করবেন। এই ডেট ক্লাস ভিউ এর নাম বড় হাতের দিছেন কি জন্য? দুইটা কিন্তু একটা ভুল, এটা এখনই ঠিক করে দেন। মানে
অবশ্যই এক্সপোর্ট ভুলটা ধরবে না, কিন্তু আসলে এটা কখনোই করবেন না। ভেরিয়েবলের নাম সবসময় ছোট হাতের দিয়ে লেখা শুরু করবেন। জি ভাই দিছি। ঠিক আছে, দিছেন? এখন আমাদের স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। এটা যদি শো করাই দেন এবার। আমাদের সে লেভেল কানেক্ট করছিলেন, লেভেল কানেক্ট কারেন্ট ডেট ভিউ লেভেল, তাই না? ওইটাকে নিয়ে আসেন, ওইটাকে অ্যাসাইন করে দেন, ওইটা টেক্সটে অ্যাসাইন করবেন। সরাসরি ওকে অ্যাসাইন করতে দেন না, যেটা বারবার ভুল করেন আপনারা। ডট ভাই এটাই তো ফাইনাল আমরা ডেট কিন্তু ভিউ। টাইমের স্টাইলটা বলে দিইনি, টাইমের ডট টাইম স্টাইল, হ্যাঁ, শুধু ভাই ডেট স্টাইলটা বলেছি। ভাই এটা এই তো ফাইনাল চুজেন ডেট ভিউটা দিব ফরম্যাটের এটার সাথে। ইয়াটা, তো আমাদের ডেট টাইম স্টাইলটা বলে দেওয়া উচিত আসলে, আমার মনে হয়। যদি ডট টেক্সট দেন, এইগুলো কেন ভুল করেন? মনে থাকে না কেন? ভাই হয়েছে? পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আমার কথা শুনেন, বাম পাশের এটা তো একটা লেভেল, হ্যাঁ লেভেলের টেক্সটে আমরা অ্যাসাইন করবো ভ্যালুটাকে। আর কি করতেছেন এখনো? সেইগুলাই শিখলেন না আপনারা। এগুলা ভুল করলে আসলে কষ্ট লাগে, যে কি শিখালাম আপনাদের এতদিন ধরে। না ভাই ওইটা করতেছিলাম মানে ওইটা তাড়াহুড়ো করে আনছি তো। এখন হয়েছে না, ভ্যালুটা অ্যাসাইন করে দিছি ভাই, এই যে না ফাইনাল ডেট ভিউ ওইটা ভ্যালুটা অ্যাসাইন করে দিছি এটার ভিতরে। হুম, দেন রান দেন। হ্যাঁ বিল্ড হচ্ছে। এখান থেকে বন্ধ করে দিয়ে রান দিব। বিল্ডটা হোক, হয়ে গেছে আপনার। কেজি সাহেব আছেন? এখনো আছি আহ, অপেক্ষায়, কখন প্রচুর ভালোটা হবে। প্রচুর নিরক্ত। ঘুমে আসতেছে আজকে দেখি। রাত্রে যে প্রচুর। ভাই ডেট চয়েস ফরম্যাট পাইলেন কোথায়? ফরম্যাট না ভাই, কেন দিছেন? এটা এটা আপনি কইছিলেন না তখন, আমরা যতক্ষণ কাজ করছি কইছিলেন না কোন আগে এটা কইলাম। এটা আমরা করছি বুঝছেন, এইটার ভিতরে আমরা এটাকে আমরা ভ্যালুটা আমরা কোডিং করে নিয়ে আসতেছি, আমরা মানে কোনো ইউআই লেভেল থেকে নিয়ে আসিনি, এটা আমরা কোডিং করে নিয়ে আসতেছি। যেমন আপনি যদি দেখাই, এটা লেভেল নিছেন না? এটা কি ডাটা পিকার নিছেন? এই যে ডেট লেভেল, পিকার নিছেন? এই যে লেভেলটা দেখেন, আপনার লেভেলটা দেখাচ্ছি। এই যে না, আপু ডেট ফিক্স নিয়ে কাজ হয় নাই? ডেট পিকার নিয়ে কাজ হয়নি ভাই, অন্য কাজ করছি আমরা। এই দেন এটা লেভেল, এটা দেখছেন? তো লেভেল নিছেন। লেভেল না, এই লেভেলটা কি আমরা এখানে কাজ করছি, মানে ডিফল্ট যখন আমার ডিট লোড যখন হবে, ভিউ ডিট লোড হবে, তখন এটা ডাইরেক্ট ভ্যালুটা আমার অ্যাসাইন হয়ে থাকবে এখানে, ঠিক আছে? জানি ভাই কিছু করতে পারছি না, বা মাথা করতে যাইতেছি। এই যে ওরে বাবা, সানডে অক্টোবর 2018। কি রে ওই যে ভাই? ডেট স্টাইল ডট ফুল নিছেন যে, ফুল আচ্ছা না আচ্ছা নিয়ে শর্টে নিলেই বেটার হতো। আচ্ছা আচ্ছা, এটা ঠিক করে দিই। ডট ডট এটাও কাটি দেন, আবার দেন। শর্ট নিয়ে মিডিয়াম শর্ট, আচ্ছা।
ভাইয়া কি আবার আমাদের থেকে দূরে চলে গেল? না ভাইয়া দুইভাবে আছে এখন, দুইটা ডিভাইসে কানেক্টেড। ওয়াও, কিন্তু মাইস একটাও নাই নাকি? নাইস, আসতেছে ভাই। এ আপু বুঝে নাই না? এটা তো বোঝানো ওয়ান টু ব্যাপার, মানে এখানে কইলেই বুঝে যাবে। আপুরে বলাও লাগবে না, আপু এতক্ষণ বুঝেও গেছে। বুঝা লাগছে এই যে না, এই যে ভেরিয়েবলগুলি নিছি, ডেট নিছি, চুজ এন্ড ফরম্যাট নিছি, তারপর চুজ এন্ড ফরম্যাটটাকে আমি স্টাইল দিছি, স্টাইল দিয়ে সেটার ভিতরে আমরা ফাইনাল একটা আর একটা ভেরিয়েবল নিছি, সেই ভেরিয়েবলের ভিতরে ফরম্যাটটাকে এবং আমার যে ইসে ডেটটাকে এটা কনক্যাটিনেট করে দিছি, আর কিছু না, এই শেষ, আর কিছু না। এবারে বুঝলেও বুঝলে যাবে আপনার বলার ওয়াও স্টাইল। ওয়াও 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 10 18 18 কি আজকে 18 তারিখ? জি ভাই, ও আচ্ছা। আজকে তো 19 তারিখ হওয়ার কথা। না, আমেরিকা আজকে 18 তারিখ হওয়ার কথা না, আমার তো ও ক্যালিফোর্নিয়াতে আছি। আচ্ছা, ঠিক আছে। এই যে আমাকে আসলে 19 তারিখ, হ্যাঁ আজকে তো 19 তারিখ, আমরা ক্যালিফোর্নিয়াতে আছি, বুঝতে হবে। ভাই টি ব্রেক, বিদায় পৃথিবী। টি ব্যাগ দিচ্ছেন আপনি? আরে না। তার টি ব্যাগটা দিয়ে দিই আমি। কি আছে তো ভাইয়েরা জিজ্ঞেস করে। ভাইয়া টি ব্যাগটা দিয়ে দেবো। হ্যাঁ ভাই, শুরু করলাম। হ্যাঁ, সবাই মিলে কাজটা শেষ করেন আপনারা। আনাম কোথায়? আনাম ডিসকানেক্টেড কেন? হেতি নাই। হ্যালো, আনাম ভাই কই? একটু মেসেজ দিই ফেসবুকে। আনাম ভাই, আপু আছেন? বলেন কি করবো? আপু আছেন? কানেক্ট আছে কতজন আমাদের? ভাই শুরু, স্টার্ট। আচ্ছা, এখন আমাদের ডেট পিকারে কানেকশনটা দেওয়া আছে মেবি, দেখি ডেট পিকারে কানেকশনটা কোথায় দিছি। কারেন্ট ডেট, এটা ডেট লেভেল বুঝছেন, সেটা লেভেল, ডেট পিকার নয়। আচ্ছা এটা কোনটা? আর এই যে ভাই একটা নিচে কাজ যে না, করেন, কাউন্ট, এই যে কাউন্টডাউন টাইম ভাই নিচে, আপাতত ভাই নিচে যে কাউন্টডাউন টাইম, এই যে কাউন্টডাউন টাইম আছে না, এটাই আমাদের সেটা নিচে এটা নেওয়া আছে, কানেক্ট করা আছে। আচ্ছা, আর ডেটটা হচ্ছে ডট শর্ট না দিয়ে আপনি অন্য একটা ইয়া চুজ করেন। শর্ট না দিয়ে এটা মানে কি বলবো, লংও দিয়ে দরকার নেই, মিডিয়াম দেন বা কিছু একটা দেন। ভাই এটা দিব না, তাহলে আমরা দিয়ে রাখি, যখন রান করবো পরে এটা বিল করে নেবেন একসাথে, আমি দিয়ে রাখি, মিডিয়াম দিয়ে রাখি। হ্যাঁ, ঠিক আছে ভাই, দিছি। আর ভাই এই যে আমার কানেকশন তো করা করা আছে, আমার কানেকশন, এই যে কাউন্টডাউন টাইম এটা আমার কানেক্ট করা আছে এখানে। এটার ভিতরে কি কাজ করতে হবে বলেন? এটাকে কাউন্টডাউন টাইমার মধ্যে কি কাজ করতে হবে আমি বলে দিব। আল্লাহ, ভাইয়া, কি যে করবো আপনাদের নিয়ে। কেউ নাই ভাইয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে
আমরা চাচ্ছি যেটা ছিল যে এখান থেকে 40 থাকবে, 40 থেকে আস্তে আস্তে মাইনাস হবে, আর এটা মাইনাস হবে আর এখানে এটা বাড়তে থাকবে, মানে প্রোগ্রেস বাড়বে যেটা চলতেছে, বাট হ্যাঁ এটা মাইনাস হতে ইলেকট্রিক্যাল। থাকবে। প্রোগ্রেসের কাজটা ঠিকমতো করাই আছে, হ্যাঁ আমার এই কাজটা করতে হবে, মানে কাউন্টডাউনের কাজটা করতে হ্যাঁ হবে। আচ্ছা ওইটুকুই করেন আপনি, যতটুকু বলেছেন ততটুকুই করে ফেলবেন। আচ্ছা এখানে আমি তাহলে এই জিনিসটা আবার কার সাথে মার্চ করে দিতে হবে সেই জিনিসটা তো ধরতে পারতেছে না, অনেকক্ষণ ট্রাই করছিলাম এর আগে। উপরে যান, আস্তে আস্তে আমি বলি, কথা হয়তো বা একটু দেরিতে যাচ্ছে, সুতরাং শেষ করবেন, একটু চুপ থাকবেন, আচ্ছা। আমিও কথা বলবো, শেষ করবো, আপনার ডিসকাস করবো, ঠিক আছে? জি ভাই, জি ভাই। উপরে গেছি ভাই। ঠিক আছে, একটু উপরে যান। ঠিক আছে, এখানে টোটাল টাইম বলে একটা ভেরিয়েবল নেন। সবগুলো যে এমন ভাবে ভেরিয়েবল গুলো নেবেন, এর আগে দেখেন একটা ভেরিয়েবল নিছেন, ওর কাছাকাছি নেন, না হলে পরবর্তীতে খুঁজে পাবেন না। তো প্রোগ্রেস কাউন্টার নিছেন, ওর কাছাকাছি নেন। আচ্ছা টোটাল টাইম, টোটাল টোটাল কাউন্টডাউন টাইম। 26 নম্বর লাইনের উপরে, 26 নম্বর লাইনের উপরে নেন। হ্যাঁ আচ্ছা 26 নম্বর লাইনের উপরে নেন যে ভেরিয়েবলটা নিচ্ছেন, কাছাকাছি নেবেন, এরকম কাজগুলা সাজিয়ে রাখবেন। আচ্ছা, এখানে টোটাল টাইমটা বাই ডিফল্ট এখন 0 দিয়ে আসছেন। যখন আমরা ধরেন মনে করেন যে আমাদের লেফট ওয়ানে যদি ক্লিক করি, মানে লেফট বাটনে ক্লিক করলে সেট করা হবে 40, আর রাইট বাটনে ক্লিক করলে সেট হবে হচ্ছে 60, এরকম কিছু একটা, ঠিক আছে? সুতরাং আপাতত 0 দিয়ে আসলাম। তো এটাকে অ্যাসাইন করে দেন, লেফট বাটনে যখন ক্লিক হবে তখন ওর ভ্যালুটা 40 করে দেন, 40 বা 45 সেকেন্ডও করতে পারেন। এটা ভাই, এটা মানে কত মিনিট, আপাতত সেকেন্ডের কাজটা করি, সেকেন্ডের কাজটা শেষ করে তারপরে আপনাদের টার্গেট দেবো যে মিনিটের কাজটা করতে, ঠিক আছে? দুইটাকে মার্জ করতে। আচ্ছা, লেভেলের ভিতরে থাকবে, হ্যাঁ এখানে দেন কাউন্টডাউন ডট টাইমারের টেক্সটটা উঠাই দেন, এখানে তার টেক্সট দিব না। এখানে যে টোটাল টাইমটা দিছিলেন না, প্রথম অবস্থায় 0 ছিল, এখন ওইটাকে 40 করে দেন। যখন বাটন ওয়ানে ক্লিক হবে তখন ওর হচ্ছে ভ্যালু হয়ে যাবে 40 বা 45 কিছু, যেখানে যেটা দিলেন 40 দিলে 40 দেন। ভাই, এখানে তো এরর আছে। কি করতেছেন? কাউন্টডাউন টাইমার ইকুয়াল টু টোটাল কাউন্টডাউন টাইমার, কি করেছেন আপনি? কাটেন, এটা পুরাটা কাটেন, পুরাটা কেটে দেন। 32 নম্বর লাইন না কত এটা? 52 ভাই। 52 নম্বর লাইন, যত সব কেটে দেন। লেখেন এবার টোটাল টাইম, উপরে টোটাল টাইম নামে একটা ভেরিয়েবল দিচ্ছেন না, সেই টোটাল করে দেন, এটাকে 45 করে দেন। এখানে ওইটা নিয়ে আমরা কাজ করব। কি হলো? শুনতে পাচ্ছেন আমাকে? কানেকশন লস? হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল কত দিবেন? এটা হচ্ছে 40 দিয়েছেন, যখন আমরা লেফট বাটনে ক্লিক করব
সেম কন্ডিশন যখন ট্যাগ ইকুয়াল টু হবে তখন কত হবে আমাদের এটা? হ্যাঁ, এই এলস এর ভিতরে কত আসবে? ও ভাইয়া এনে 50 দেই, 60 মিনিট 40 দিছি, বা 60 60। 60 দিয়ে দেন। হ্যাঁ 60। হ্যাঁ। তাহলে বুঝতে পারলাম যে এর জন্য টোটাল কাউন্টডাউন টাইমার কেন রে ভাই? ভেরিয়েবলের মানে স্ক্যান করতে বলছিলাম। উপরে যান, উপরে যান। কথা আমার বুঝতে পারেননি আমি। টোটাল কাউন্টডাউনের কাজ করতেছে না তো। যে ভেরিয়েবলটা আপনি নিয়ে আসছেন ওই ভেরিয়েবলের মানটা সেট করবেন। টোটাল টাইম। কথা শুনতে পাচ্ছেন না আমার? হ্যাঁ শুনতে তো অনেক আগে পরে আসে তো, মানে বোঝা যায় না, মানে অনেক আগে পরে আসে। টোটাল টাইম বলে একটা ভেরিয়েবল নিছেন। আমি কনসেপ্ট আপনাদের ক্লিয়ার করি। কনসেপ্টটা আমার এই যে হচ্ছে ভাইয়া, যে এই যে এইটা তো আমার ভাইয়া। টোটাল টাইমটা কত মিনিট? হ্যাঁ হ্যাঁ, টোটাল টাইম কাউন্টডাউন টাইমার না তো ওইটা? ও আচ্ছা, ওটার নাম দিয়েছেন হচ্ছে টোটাল কাউন্টডাউন টাইমার। ও জি আচ্ছা, তাহলে ঠিকই আছে। আমি ভাবছিলাম ওইটা হচ্ছে যে লেভেল আপনার। এটা তাহলে ঠিকই আছে, টোটাল কাউন্টডাউন টাইম। ঠিক আছে, ওকে ডান। আমি ভাবছি যে ওইটা ভেরিয়েবল ঠিকই আছে, তাহলে ঠিক করছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজটা ঠিকই আছে। ওকে ওকে, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এটা হয়তো বা আপনার লেভেলের নাম। লেভেলের হচ্ছে ভেরিয়েবলের এই যে কানেক্ট করছেন সেটার নাম। না ভাই আমি না, ভাবছিলাম ওইটা। ওইটার কানেকশন, নাম কি দিচ্ছেন? কানেকশনের ওইটার নাম নাম কি আসলে আছে? এই যে কাউন্টডাউন কাউন্টডাউন টাইম, টাইমার। টাইমার, টাইমার এটা ভিউ দিয়ে দে ভাই, টাইমার ভিউ এটা। টাইমার, ও এটা আচ্ছা। এই জন্য তো আমি মানে বুঝতে ভুল করতেছি যে কি ব্যাপার, ওইটাই নাকি? শুধু এটা টোটাল টাইম দেন নিচে, ওটাকে এডিট করতে চান না? এটা পাগলামি শুরু করছেন আপনি। এভাবে কখনো আমি এডিট করতে বলছি? না ভাই, নতুন রিকানেকশন ওইটা করে, হচ্ছে ডিজাইন ফাইলের সাথে কানেক্ট। রিকানেক্ট হ্যাঁ, করে। ওটা ডিজাইন ফাইলের সাথে কানেক্ট করা। ওইটা থাক, ওইটার দরকার নেই। আপনি নিচের এই ভেরিয়েবলটার নামটা চেঞ্জ করেন। নিচেরটার নাম দেন টোটাল টাইম। দুইটার নাম একদম সেম দিয়ে ফেলছেন বলে তো আমি ভাবছিলাম যে শুধু আর আছে আর এখানে আর নেই। এর শুধু টোটাল টাইম দেন। হ্যাঁ, তাহলে তো হইলো বোঝার সুবিধার্থে। বাকিগুলো চেঞ্জ করে আসেন। আর কখনো এই যে কাজটা করতে গেছিলেন যে ডিজাইন ফাইলের সাথে আপনার কানেক্ট করা আছে ওই আগের যে ভেরিয়েবলটা আপনি রিনেম করতেছিলেন, ওইভাবে কখনোই রিনেম করে দিবেন না। যদি রিনেম করার প্রয়োজনই হয় তাহলে যে রাইট বাটন ক্লিক করে রিফ্যাক্টর রিনেম করে দেবেন। রিনেম করার পরে ওখানে করবেন, তাহলে যত মানে ওই কোডটা যত জায়গায় কানেক্ট আছে সবগুলা রিনেম হয়ে যাবে। জি তো ভাই। এটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। ঠিক আছে, কারণ টোটাল টাইম আমার 40, যখন লেফট বাটন ক্লিক করব আর রাইট বাটন ক্লিক করলে টোটাল টাইম হবে আমার 60। আচ্ছা, এই টোটাল টাইমটাকে আমাকে এক এক করে কমাতে হবে। মনে করেন এখন আপাতত 40 বলতে 40 সেকেন্ডের কাজটা, ঠিক আছে, মিনিটের কাজ না। মনে করেন আমাদের ব্রেক টাইমটা 40 সেকেন্ড। টি ব্রেকের যখন কাজ হবে তখন 40 সেকেন্ড, আর যখন আমাদের লাঞ্চ ব্রেকে কাজ হবে তখন হবে 60 সেকেন্ড। এই কাজটুকুই আমরা করি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কাজটুকু করবো কিভাবে? সেটা হচ্ছে যে সেটা করে ফেলেন। এখন টোটাল টাইম আপনার 40 কে কমাতে হবে। টোটাল টাইম 40, এটাকে এক এক করে কমাতে হবে প্রতি সেকেন্ডে। এইটুকু মাথায় ঢুকান। ভাই এক এখানে এক তাহলে, করে কিভাবে কমাবেন? আচ্ছা এটা কমাইতে হলে এটা আমাকে আহ, এই ভাই কি জানি মনে, আমার মুখে আস মানে মুখে আসে কিন্তু মনে আসতেছে না ওটাকে। আচ্ছা, ভাই ইফেলস দিয়ে মানে লুপ দিয়ে কমাবো নাকি ইফেলস দিয়ে কমালে যাবে? লুপ দিয়ে তো কমাইতে হবে। লুপ দিয়ে কমাবেন কেন? আপনার টাইমার নামে একটা জিনিসপত্র আছে না, ওর ভিতরে তো কমাবেন। লুপ দিয়ে কমালে কি প্রবলেম হবে যে ও দেখতে পারবেন না আচ্ছা ওই আচ্ছা, জিনিসটাকে? তো এখানে নেবো না টাইমারটা, হ্যাঁ, এই জায়গায় টাইমারটা নিবো, এই জায়গাটায় লুপের ভিতরে, মানে ইফের ভিতরে। কোথায় দিচ্ছেন টাইমার? কোথায় আর ইয়ে কোথায়? ওই টোটাল টাইম আমার হচ্ছে ক্লিয়ার। আপনি ক্লিয়ারটা কনসেপ্ট করেন। আমার হাতে টোটাল টাইম আছে, ঠিক আছে? হ্যাঁ টোটাল টাইমটাকে প্রতি সেকেন্ডে আমার এক এক করে কমাতে হবে। আগে কি করছিলাম যে প্রোগ্রেস বারটা প্রতি সেকেন্ডে এক এক করে বাড়াচ্ছিলাম, এক এক করে বাড়াচ্ছিলাম না, ভাগ করে বাড়াচ্ছিলাম এক করে।
আর এখানে হচ্ছে প্রতি সেকেন্ডে এক এক করে বাড়াতে হবে, কমাতে হবে। এইটুকু জিনিস পারবেন না। আগে তো ভাগ করে বাড়াচ্ছিলাম, মানে 0.0102 হ্যাঁ, এইভাবে। এই জায়গাটা ভাই। আর এখন হচ্ছে যে জাস্ট আমাকে এক এক করে বাড়াতে হবে। পারবেন, একটু চেষ্টা করেন, চুপচাপ থাকেন, একটু ভাবেন, দরকার 5 মিনিট ভাবেন, পারবেন আপনি। কোন জায়গায় হবে আমি আপনার স্ক্রিন দেখবোই না, দেখি আপনি কাজ করেন তো পারেন কিনা দেখি। আচ্ছা দাঁড়ান। এটা পুরোটা আসার কথা ছিল না? আসছে। কোনটা? আবার টাইমার নিছেন নতুন করে? হ্যাঁ ভাই, নতুন একটা ভেরিয়েবল কল করে এটা নতুন টাইমার নিছি। টাইমারটা অলরেডি একটা আছে, শুধু শুধু আবার একটা টাইমার কেন নিছেন? একটা ওর টাইম ভিতরেই কোড লিখে ফেলেন না। একটা টাইমার তো আপনার আছে, ওই টাইমারটা দিয়ে কাজ করেন। একটা দিয়ে কাজ করলো মানে কিভাবে কাজ করবো? এটা তো আমার টাইমার তো ফিল করাই আছে। এই টাইমের ভিতরে তো আমার লিস্টে অ্যাসাইন কর। ফেল করা আছে। এই যে আমার তো এই টাইমারটা 25 সেকেন্ডে এক্সিকিউট করবে। এই এগুলো তো টাইমার আর ওই এটা তো টাইমারটা আমার এটা তো একসাথে কাজ হচ্ছে। এটা তো প্রোগ্রেস বারের আমি জন্য বলছি আমার হচ্ছে 1 সেকেন্ড করে কমবে সেকেন্ডটা, আর 1 সেকেন্ড করে বাড়বে হচ্ছে প্রোগ্রেসটা। দুইটা তো একই জিনিস। আমি এই যে এটা বলছিলাম যে প্রোগ্রেসটা বাড়তেছে, যে 1 প্লাস করে বাড়তেছে, এটা এটা ঠিক আছে বুঝলাম। কিন্তু আচ্ছা এখানে হ্যাঁ, এটা ওইটাই কাজ করেন, এটা ডিলিট করে দেন। হুম, ওইখানে তা জানতো। আচ্ছা একটা কাজ করেন, আপনি টোটাল টাইমকে কপি করেন, টোটাল টাইমকে কপি করেন, টোটাল টাইমকে কপি করেন। এই যে এটা ভাইয়া হ্যাঁ, টোটাল টাইম, টোটাল টাইম, টোটাল টাইম ভেরিয়েবলটাকে কপি করেন। করছি ভাইয়া। এটাকে কমান, এক এক করে কমান টাইমারের ভিতরে যে। এই কাজটুকু পারবেন না? নিচে আসেন তো আরেকটু, নিচে আসেন। এখানে কি করছেন? প্রোগ্রেস কাউন্টারকে এক এক করে বাড়ানো হয়েছে। নিচে আসেন। হ্যাঁ এখানে এক এক করে কমাবেন গাছ। এই কোডটুকু লিখতে পারবেন না? বুঝছি ভাই, আর কল লাগবে না। মাথা টাথা মানে কি ব্যাপার আপনাদের মাথায়? এখানে এক এক করে কমলো, কিন্তু এক এক করে সেট তো করা হয়নি। যেটাকে সেট করে দেন সেরকম করে। আরে ওই +1। আরে ভাই দাঁড়ান। আচ্ছা। হুম। এখন অনেকগুলা কাজ করতে হবে, ঠিক আছে? আপাতত প্রোগ্রেসের সাথে আমরা দুইটাই সিমultaneously কাজ করতে যাচ্ছি, তাই না? হ্যাঁ ফ্লোট এটা 40 কে দিয়ে ভাগ দিবেন। উপরে আমরা দুইটা একসাথে করবো তো এটাকে 40 দিয়ে দেন। হ্যাঁ, আমি বলেই দিচ্ছি, আপনার তো মাথা ঘামবে না। এখনো বলি নাই, শেষ করবো পরে। তারপরে যে ব্রেক দিবেন, যে টাইমার ডট ইন্টারভেল আছে না, যে প্রোগ্রেস কাউন্টার ইকুয়াল 9, এখানে 9 হবে না, 39 হবে, তাই না? হ্যাঁ, 39 দেন।
29 আছে। এবার আর একটা কাজ আছে, আর একটা কাজ। সেই কাজটা কি বলেন তো? আর একটা কাজ, ভাই, আর আর একটা লাইন লেখা লাগবে, দেখলে বুঝতে পারছি। ওই লাইনটা হলো আমার মানে ওই লাইনটা হলো আমার এখানে একটা কোনো কাজ করতে হবে ভাই এই জায়গাটায় নাকি? তাই করবে, কি করবে, এবার আমি কিছু বলবো না, চুপ থাকবে। আচ্ছা, এখানে যদি না progress- পারেন তাহলে করবেন। ও, ভ্যালুটা আমার অ্যাসাইন করতে হবে ভাই। এই যেখানে যে যে পিন দিছে না, এই পিন ভ্যালুটা, এই রেজাল্টটা আমাকে এনে অ্যাসাইন করতে হবে, এই লেভেলের ভিতরে হ্যাঁ, অ্যাসাইন করতে হবে। এই তো মাথায় ঢুকছে। হ্যাঁ, করেন। এখানে প্রোগ্রেস রেজাল্টটাকে কাউন্টডাউন প্রোগ্রেস রেজাল্ট, তাহলে সেলফ কাউন্টডাউন এখানে সেলফ ডট টোটাল টাইম ডট এটা ভাই কি আছে, প্রোগ্রেস আছে, এটা এটা জানি কি হবে ভাই, এটা কি নামে নিব জানি, এটা লেভেল না টেক্সট? কি করতেছেন আপনি, কি করতেছেন? যাকে ভ্যালু অ্যাসাইন করবেন সে কোন দিকে থাকে? ভাই মানে এই যে এখানে এখানে এই যে আমি ভুল করছি, মানে এই যে টেক্সট ইকুয়াল টু টোটাল টাইম। কারেন্ট ডেট ভিউয়ার কে নিয়ে আসছেন কেন? এটা কারেন্ট ডেট ভিউয়ার নাকি? আচ্ছা দাঁড়ান, এটা কি নিয়েছিলাম এখানে, এটার জন্য কোনটা, এটা ও আচ্ছা এই লেভেলটা এটা। এই জন্য বলে আসছিলাম যে লাস্টের লেভেল লিখতে হয়, তাহলে আর এই ভয়গুলো আর থাকে না। এইগুলো আপনারা সংশোধন করে নেবেন। আর কোন দিকে যাচ্ছে দেখো, রেজাল্ট কি করলো দেখো, আর এখানে আবার টোটাল টাইম। প্রোগ্রেস চেঞ্জ করে দিল। না ভাই দেখেন, আগেরটা রিমুভ করেন, প্রোগ্রেস চেঞ্জ করে ফেলেছেন আপনি। ও আচ্ছা প্রোগ্রেস চলে আসছে। তাই তাই, প্রোগ্রেসের কোডটা রিমুভ করে দিলেন। না ভাইয়া, ও আচ্ছা বন্ধুর ডেট যাবেন। হ্যাঁ, এবার আপনি আপনার কাজ করেন, ঠিক আছে। লাইনও ভুলে যাচ্ছেন, কোন লাইনে কোড লিখবেন। ভাই এটার ভিতরে কি রেজাল্ট দিব ভাইয়া? কিচ্ছু বলবো না আর, এগুলা কি যে প্রশ্ন করেন আপনারা। হ্যাঁ, এবার ঠিক আছে। রেজাল্ট রেজাল্ট দেওয়ার কথা বললেন কি জন্য? না রেজাল্ট, মানে রেজাল্ট তো আমারটা এইসব প্রোগ্রেস হইতে আছে, কিন্তু এটা তো টাইম এরর মারতেছে, এরর মারে। কি এরর মারে? আচ্ছা, এরর মারবে না, ওইটা কি কি টাইপ হবে? ওটা কি করা লাগবে? ইন্টিজার করতে হবে এটাকে, ইন্টিজার করতে হবে নাকি স্ট্রিং করতে হবে? স্ট্রিং করতে হবে এটাকে। তাহলে স্ট্রিং ভাই বাম পাশে আপনি কনভার্ট করতেছেন, স্ট্রিং না করে ইন্টিজারে কনভার্ট করতেছেন। হ্যাঁ, করেন, স্ট্রিং করেন। দেখেন বড় হাতের স্ট্রিং, বড় হাতের S। আস্তে আস্তে করেন, আপনি সবই পারেন, ঠিক আছে। আমি সেই জন্য আমি বলি যে আমি না থাকি, আপনি চেষ্টা করেন। তাহলে কি হবে, যে আমি থাকলে যে ভয়গুলা ভিতরে কাজ করে, এটা আমারও হয়। কেউ সামনে বা পাশে দাঁড়িয়ে থাকলে হয় না, কাজগুলো হয় না, ঠিক আছে। তো আমি তো বলি যে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা করেন, তাহলেই পারবেন। ও সেলস দিতে হবে না? হেল্প দেন। হ্যাঁ, এবার হয়েছে। ঠিক আছে, কাজ করেন। দেখি 40 সেকেন্ড, ওইটা এক এক করে কমবে আর প্রোগ্রেসটা এক এক করে বাড়বে। কাজটা হয় কিনা দেখি।
যদি না হয় কোথায় ভুল করবেন বলেন। ভাইয়া এই জিনিসটা তো সেকেন্ডে করছি, মিনিটে করতে হবে, তো মিনিটে কি কনভার্ট করে নিতে হবে এটা, নাকি ওই যে এই প্রোগ্রেসের টাইমটা বাড়াই দিতে হবে? না, প্রোগ্রেস তো আপনার প্রোগ্রেসের টাইম বাড়াতে হবে না। এটা হচ্ছে যখন আপনি মিনিটে কনভার্ট করবেন, ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করবেন। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ইফএস দিলে ইফ এলস কন্ডিশন অ্যাপ্লাই করে মিনিট মানে মানে ডান পাশে তো সেকেন্ডটা এক এক করে কমবে, আর বাম পাশেরটা মিনিটটা যখন কমাতে যাবেন তখন আপনি ওইটাকে ইফ এলস এর কন্ডিশন ঢোকাবেন। যে ডান পাশের সেকেন্ডটা যখন 59 সেকেন্ড থেকে 0 সেকেন্ডে আসবে, মানে 0 সেকেন্ডে যেই আসবে তখন আপনি মিনিটটাকে 1 কমাই দেবেন, করে ওইটাকে ভ্যালুটাকে দেখাই দিবেন। এই কাজটুকু ইনশাল্লাহ পারার কথা আপনাদের। লজিক আমি আজকে ছেড়ে দেব, এইটুকু করাই দিলাম, মানে এইটুকু ভাই যদি কাজটা না কোন করতে পারেন আসলে কাজটা কোন জায়গায় করতে হবে এটা কোন, মানে এই জায়গায় করবো না, লজিক এই জায়গায় এই জায়গায় করবো কাজটা? কোন জায়গায় করবেন আমি কেন বলবো, কোন জায়গায় করবেন আমি কেন বলবো? বাড়তেছে এই যে, হ্যাঁ, হচ্ছে কাজ। জি ভাই, কিন্তু তার আগে তো মানে প্রোগ্রেসটা শেষে ভরে যাবো যেভাবে যাইতেছে। কেন ভরবে? একদম সমান সমানে যাবে যদি সবগুলা লজিক ঠিক থাকে। না ঠিকই আছে। আচ্ছা, -1 হইলো কেন, 1 হইলো কেন ভাই, না 0 হইলো না কেন? একে এসে থেমে আছে, হ্যাঁ, ওটাকে একটু উপরে উপরে রেখে আসেন, এটাকে উপরে রেখে আসেন। দুইটার সাথে লজিক একটু ভুল করছেন। এটার উপর রাখবো না ভাই? -1টাকে পরে কমানে, হ্যাঁ, এটাকে নিচে দিয়ে দিন। এটা নিচে রাখেন এটা। আমি বলেছিলাম প্রোগ্রেসে একটা সমস্যা হবে, এটা প্রোগ্রেসের সময় ধরেনি, জাস্ট সেকেন্ডের সময় ধরছে, ঠিক আছে? এটা কমাই দেন, ও কমাইলে তো সবগুলা কমানো লাগবে। মানে আপনার প্রোগ্রামিংটা এমন একটা প্রোগ্রামিং হয়েছে দেখেন, হ্যাঁ, অনেকগুলা জায়গায় চেঞ্জ করা লাগছে, হার্ড কোডিং হয়ে গেছে। তো আমি বলতেছি না যে মানে এইভাবে করেন, আপনি করেন, যেভাবে করবেন করেন, সমস্যা নাই। যেরকম এখন যদি আমি চাই 40 সেকেন্ড না 60 সেকেন্ড, আপনাকে অনেক জায়গায় চেঞ্জ করা লাগবে। তো এমন ভাবে প্রোগ্রামিং গুলা করতে হবে যে একবার যে টাইমে চেঞ্জ করবো সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে না যাই, আপনি করেন, ওইভাবেই করেন, করে সমস্যা নেই, কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসেন। এটা ওখানে যে এটা ইফ এলস কন্ডিশনের উপরে ঢোকাইতে হতো। মানে যে প্রিন্টটা করছেন না, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা শেষ হোক, হ্যাঁ দাঁড়ান একটু শেষ হোক, তারপরে বলবো। এবার মনে হয় জায়গা মতোই যাবো। কি, এবার 2 তে এসে থামলো? খাইছে রে। ও ভাই, এটা 40 দিয়ে দিতে হতো না, 39 দিছি তো, এর লেগা নাকি? দেন কি করে দেন, লজিকে আপনাদের অনেক সমস্যা আছে, লজিক গুলা অ্যালগোরিদম ভাই এটা অনুযায়ী বলতে সিঙ্গেল হয়, এই জন্য নাম্বার শো ছোট ছোট করতেছে ভ্যালু না, দিয়ে কাউন্টডাউনের মতো তো শো করতেছে না। এটাকে উপরে নিয়ে যান। এটা আগে যেখানে ছিল সেখানেই রাখেন, এক করে বাড়াবে, 40টা দেখাবে, প্রিন্ট করবে, তারপরে হচ্ছে 39 থেকে শুরু হচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে দেখেন, আমরা ওখানে 1 থেকে শুরু করছিলাম না, এই হ্যাঁ, জন্য হচ্ছিল প্রবলেমটা। উপরে যান, উপরে গেলে বুঝতে পারবেন, একটু উপরে যান স্ক্রল করে। এই দেখেন এখানে প্রোগ্রেস শুরু হয়েছিল 1 থেকে,
আর এখানে 40-এর 1-এর থেকে ও হচ্ছে ওইটা হচ্ছে কাউন্ট করছি, আর এখান থেকে 40 এই জন্য এগুলো একটু ধরবেন যে কোথায় কোথায় কি। তাহলে এনে আবার 39 দিতে হবে এই জায়গাটায়। হ্যাঁ, 40 থেকে শুরু করলে মাইনাস করার আগে হচ্ছে ওইটাকে দেখাই, প্রথম থেকে শুরু করতে হবে। তো হিসাবে এবার আমার এবারও 2 থাকবে। না 2 থাকবে না, এবার উপরে দিয়েছেন না, মাইনাস করে নিচে হচ্ছে এখানে এনে আবার না, এনে চলে আবার আসবে। 40 বাড়াইছে না, এখানে আবার 39 ছিল না, 40 বাড়াইছে না। আচ্ছা, বাড়িয়ে দিয়েছেন। এই যাই হোক, বাড়াই টাড়াই নাই, একটু মানে ভাববেন যে আসলে আমার কোনটা লাগবে। এই জিনিসটা যদি ধরতে পারেন তাহলে তো আপনার লজিক ডেভেলপ করতে হবে। বাড়াই কমাই দিলাম হয়ে গেল, আর আর সমস্যা নেই এরকম করবেন না। কেমনে সম্ভব এটা, তাহলে তো কেমনে হয়েছে। সম্ভব? এই যে বাড়াই কমাই দিলেন, উপরে নিচে কমাই দিলেন, দিয়ে দিয়ে যাই হোক আপনি নিয়ে আসছেন আপনার পজিশনটা। ওকে, গুড। এখন আমি শোনেন, আমি আপনাকে আইডিয়া দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আমি আইডিয়াটা দিব, সেইভাবে আপনি আগাবেন। প্রথম কথা, আইডিয়া নম্বর 1, যে ডান পাশে আপনার সেকেন্ড থাকবে, বাম পাশে মিনিট থাকবে। আপনার কাজ হবে প্রতি সেকেন্ডে ডান পাশের সেকেন্ডটা এক এক করে কমানো। নাম্বার 2 হচ্ছে যে আপনি যে ভ্যালুটা অ্যাসাইন করবেন সেটাকে 2টা সেকশনে অ্যাসাইন করবেন। মানে অ্যাসাইন করবেন বলতে ওই যে আমরা প্রিন্টের ভিতরে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতাম, যে বাম পাশে স্ট্রিং থাকতো, তারপর স্ট্রিং ইন্টারপোলেশন যেটা দিয়ে আমরা ভেরিয়েবল অ্যাসাইন করতাম, তাই না? ঠিক এইভাবেই আপনি টেক্সটে 2টা ভেরিয়েবল অ্যাসাইন করবেন, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কিভাবে 2টা ভেরিয়েবল অ্যাসাইন করতে হয় একটা স্ট্রিং এর ভিতরে, ওই যে স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে। তো বাম পাশে থাকতে আপনার মিনিট, দরকার হয় মাঝখানে একটা ডট দিবেন যেটা স্ট্রিং আকারেই নিবে, আর ডান পাশে আর একটা সেকেন্ড, ঠিক আছে? আপনি আগে মানে মনে করেন একটা প্রিন্ট ফাংশনের ভিতরে 2টা ভেরিয়েবল প্রিন্ট করবেন, মনে করেন কথার কথা। তাহলে কি করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে 2টাই স্ট্রিং ইন্টারপোলেশন থাকছে, তাই না? 2টা স্ট্রিং ইন্টারপোলেশনের ভিতরে 2টা ভেরিয়েবল দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে ওপেনিং আর ক্লোজিং। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আর তৃতীয় স্টেপ হচ্ছে যে যখন আপনার সেকেন্ডটা 0-তে আসবে তখন তিনি এক কমাবেন, অবশ্যই সেকেন্ডটাকে আবার ওই যে 59 সেকেন্ড করে দেবেন। এই কাজগুলো করতে পারলে আপনার স্টপওয়াচ শেষ। বুঝছেন? ভাই মাথার মধ্যে গেছে। আচ্ছা শোনেন, যেটুকু করছেন সেটুকু হচ্ছে কেটে ওঠেন। কেটে ওঠেন তাদের সাথে। আন্তরিক অবস্থা বামে উপরে দেখেন, তার উপরে আনসার। ভাই বুঝি নাই কি বামে? বামে এই যে চেক মার্কটা মানে আনচেক অবস্থায় আছে, ওটা চেক করে দেন। হ্যাঁ, একটু অবশ্যই একটু রিমোট করে দেন বাম পাশ থেকে। তার মানে তীর হাতে উঠে যাবে। বামে আসেন, পুশ টু রিমোটে ক্লিক করেন বামে। হ্যাঁ ভাই ওইটা। বামে 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 নিচে। ওকে, এবার কমিট করে দেন। কাউন্টডাউন টাইম কমপ্লিট। কাউন্টডাউন টাইম থেকে
ভাই কি বলেন বুঝে নাই, কাউন্টডাউন টাইম? অনলি সেকেন্ড পার্ট কমপ্লিট, আমরা তো সেকেন্ড পার্টটা শেষ করছি তাই না? মিনিট পার্টে এখনো হাত দিই নাই, মিনিট পার্টটা এখন দেখলাম এই কমিট করুন। ভাই লাস্টে এটা কি কি হবে ভাই? দিনা? দিনা কি হবে? সেকেন্ড, সেকেন্ড মানে দ্বিতীয় না, সেকেন্ড। সেকেন্ড পার্ট কমপ্লিট লেখেন। ভাই বানানটা জানি কি ভুলে গেছি আপনাকে এটা সেকেন্ডে। আচ্ছা দেন SACONT এই কি হবে লাস্টে? ডি দিছিলেন না? হ্যাঁ সমস্যা নাই, স্পেলিং এ আমারও সমস্যা হয়, ডাজন্ট ম্যাটার। আচ্ছা স্ক্যান কি দিলেন এটা আবার? আগে SE SEC, হ্যাঁ এন্ড হয়েছে। ওকে থ্যাংক ইউ। দেন এবার কমিট করো। এরপরে এটাকে আমি গেছে উঠে হ্যাঁ ভাই ওইটা উঠে গেছে, আমি গিটাবে যাইতেছি। গিটে দিয়ে এবার আমাকে পুল রিকোয়েস্ট পাঠান। পারবেন না আপনারা? পারো ভাইয়া। কত ইজি তাহলে। আচ্ছা একটা কাজ করেন, এই জিনিসটা আজকে সারা রাত চেষ্টা করেন আপনি, ঠিক আছে? সারা রাত চেষ্টা করেন, যদি না হয় কালকে আমি দেখাবো। কালকে করবো, এটা আজকে জিনিসটা মাথায় আজকে টাইম নেই ভাই, আজকে টাইম হইব না, অনেক কাজ আছে তো। আজকে না হলে কালকে, কালকে তো আমি করাই দিব যদি আপনারা নাই পারেন। আপনারা তার ভিতরে তো আজকে শেষ করাই যায়। ও গ্রুপ ব্লাড লাগবে, কালকে প্লিজ ডোনার থাকলে জানাবেন। ভাই আমি তো নিজে ও গ্রুপ, বাট আমার তো রক্ত শেষ হয়ে গেল। ভাই কম্পেয়ার করার দরকার আছে নাকি ডাইরেক্ট পুল করে দেবো ভাইয়া? পুল আজ- আর কম্পেয়ার একই জিনিস, যেখানে একটা ক্লিক করলে একই জায়গায় পাঠাবে। কারণ আজকে তো কম্পেয়ার করার দরকার নেই, কেউ তো আপডেট করেনি আজকে। হুম, আপনি আপডেট করুন। আমার থেকে ভাইয়াকে পাঠাইতেছি, ঠিক আছে? না আমি এখানে থাকবো না ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। না না ঠিকই তো না আছে। আমি বামে থাকবো, আপনি ডাইনে থাকবেন। আমার থেকে আপনারা ঠিকই আছে। পাঠাইতেছি, ঠিকই আছে। হুম। আচ্ছা অটোমেটিক চলে আসছে, যাক ভালো আছে। নিচে আসেন, কনফার্ম করেন, দাঁড়ান একটু চেক করতে। হ্যাঁ কমপ্লিট করে নেই, কিছু একটা লেখেন, লিখে confirm করে। ওই না না, এখানে একটা মার্ক রিকোয়েস্ট আসছে, ওখানে না, ওখানে না, একটু করে দেন, একটু করে দেন। আসেনি? ও আচ্ছা ঠিক আছে, চলে গেছে মেবি। চলে গেছে ভাইয়া। রিকোয়েস্ট ওয়ান, না তো এখনো তো হয়নি, চলে যাওয়ার কথা না, আর একটা কনফার্ম করা লাগে তো। একটু উপরে দেন, রিলোড দেন চেষ্টা করে, বা ফুল রিকোয়েস্ট ওয়ানে ক্লিক করেন।
নিচে আসেন, এখনো ডাল দেখছেন তো এমনি আসতে করে, এটা তো আমারটাই চলে গেছে, দেখে যান আপনার রিপোজিটরি। ফাইন ভাই ভিডিও করতেছেন? হ্যাঁ ভিডিও চলতেছে ভাই। জি ভাই করেন ভাই, কিছু শুনতে পাচ্ছি না তো। ভিডিও দেখে বুঝবেন, এখন যদি না বুঝেন। আচ্ছা চলে গেছে, চলে গেছে, আমার কাছে চলে গেছে। এখন আমি কনফার্ম করবো, করলে আপনি এটা আমার সাথে মার্ক হয়ে যাবে। ঠিক আছে, 12টা 54 বাজে, ভাই আর ব্রেক 6 টাইম, মিনিট আছে আমাদের ভাই ক্লাস। লাঞ্চ টাইম এর ভিতরে আমরা, হ্যাঁ আচ্ছা ডেট পিকারটা একটু দেখে নেন, লাস্ট টাইমে যা চলে যাচ্ছে, ডেট পিকারটা দেখে নেন, একটু এসে যান, আপনার প্রজেক্টে যান, জাস্ট 6 মিনিট 5-6 মিনিট আপনি ডেট এগুলি কি পিকারটা আসলো? মানে কত কোড লেখা লাগলো, কিন্তু ডেট পিকারটা খুব ইজি, সবাই দেখে নেন, মানে ভিডিওটা দেখে নেন, দেখে নেবেন। প্লাস আইকন ক্লিক করে একটা ডেট পিকার না, এবার এর ভিতরে সবকিছু দেওয়া থাকে না, ডেট পিকারের ভিতরে সবকিছু দেওয়া থাকে। না সবকিছু দেয়া থাকে তা না, যেগুলো ডেট পিকারটা কাউন্টডাউন হিসাবে হচ্ছে ইউজ করা যায়, সেটাই হচ্ছে মজার বিষয়, কিন্তু এটা প্রতি মিনিটে আসে। ডেট পিকারে কারেন্ট ডেটটা অটোমেটিক সেট করে দেওয়া যায়, ওই ক্লিক করে তার কোড লেখা লাগে না, ওখানে কোড লিখছিল না আমাদের 4-5টা লাইন, ভাই 4টা লাইন আরেকটা কোড লেভেল লেখা নেই, লাগলো, ওটা কোড থাও, টুকু আর আমরা লেখা আরেকটা লাগে না। লেভেল নিব উপরে, এটা ছোট করে দিয়ে আরেকটা লেভেল নিব, এই কোডটা থাও, কোডটা মোছা হ্যাঁ দরকার। নেন, আর ওটা তো রাখবো না, ওটা তো আমাদের প্রজেক্টে রাখবোই না, আপাতত শিখে রাখেন, ডেট পিকারটা আমাদের এই প্রজেক্টে আর লাগাবো না, শুধুমাত্র কিভাবে নিতে হয় সেটা শিখে রাখেন। তখন লাগে রোডের। অ্যাটলিস্ট মানে আপনাকে আমি সবসময় পাই, আর আনানকে তো পাওয়া উচিত ছিল, কারণ এই দুইজনের এই আগ্রহ আছে খুব। ঠিক আছে, এটা প্লাস আইকন ক্লিক করে ডেসক্রিপ্টরটাকে নিয়ে আসুন। ভাই জায়গা নেই তো রাখার, নাকি এটা স্ট্যাটাস এটা উঠাই দেবো? ওটা না ভাই সমস্যা নাই, যে কোনো এক জায়গায় রাখেন না রে ভাই, উপরে রাখলেই হবে, প্লাস আইকন ক্লিক করে নিয়ে আসুন, কিন্তু আর ওর উপরে কোনো এক জায়গায় রাখলেই হবে, আমরা তো জাস্ট শেখার জন্য দেখার জন্য শিখি, শেখার জন্য শিখি, কোনো জায়গায় রাখবো না, কান দিয়ে নিয়ে আসুন। রাখেন ওখানে রাখেন, তো মারামারি লাগবে দুজনে মিলে। সমস্যা নেই, আমার লাগবে না, দেখছেন ওখানে রাখেন, সমস্যা নেই। এবার রাইট সাইডে আসেন, কম্পোনেন্ট রাইট সাইডে আসেন, হ্যাঁ ওটা রাইট সাইডে আসেন, অনেকগুলো দেখেন জিনিসপত্র আছে ওই আগের মতো সেট করার মতো, তো এখানে জিনিসটা যেরকম অটোমেটিক আছে না, হুম। অটোমেটিককে ক্লিক করেন। আচ্ছা, হুইল আর অটোমেটিক মতো চেঞ্জ হবে হুইলের মতো করে, তো অটোমেটিকই থাক, হ্যাঁ অটোমেটিক থাক, তারপর একটা ক্লিক করেন। কাউন্টডাউন টাইমার। আচ্ছা শুধুমাত্র আমার যদি ডেট, হ্যাঁ শুধুমাত্র ডেট দেখতে পাচ্ছি না, মনে করেন শুধুমাত্র ডেট, যদি আমাদের এই প্রজেক্টের ক্ষেত্রে শুধুমাত্র ডেটে সিলেক্ট করেন, ডেট সব দেখতে থাকবে ভাই, ডেটটা দেখতে চাচ্ছি, এতে কাউন্টডাউন টাইমার ঠিক করে দেওয়া যায়। একটু ডেট সিলেক্ট করেন এটা থেকে, মোড ডেট এন্ড টাইম আছে না, শুধু ডেট। আচ্ছা লোকেট করেন, এই বাংলাদেশকে লোকেট করেন, কোন দেশে আছে সেই দেশের টাইমটা দেখাবে, বাংলায় চলে গেছেন, এটা কিন্তু বাংলায় শো করবে আর কি, দেখছেন বাংলা দেখেন বাংলায় শো করছে, ওরে 19 মাছ। অক্টোবর 2020।
ওই সাইবান রে। এটা এটা ইংলিশ বাংলাদেশ, ইংলিশ বাংলাদেশ আছে দেখেন, ই আছে, ই ফর ইংলিশ, আর বি উপরে এ বি সি ডি ই, মানে নিচে আছে, হ্যাঁ ইংলিশ বাংলাদেশ এরকম কিছু আছে। ওই যে উপরেরটা, হ্যাঁ। এখন দেখেন 19 অক্টোবর 2020, এই দেখেন কত কোড লেখা লাগলো না আমাদের, এইটুকু সেট করে দিলেই কিন্তু শেষ হয়ে যেত আমাদের কারেন্ট। আমি এত সোজা হয় কেমনে বুঝলাম না। আচ্ছা, এখন একটা কাজ করবেন যে এটা তো আমাদের প্রজেক্টে রাখার দরকার। আচ্ছা, এখন তো মনে করেন যে এটা ভাই কথা ওই কাইটা যে কথা কাইটা আসলে তাহলে বুঝিনি। এইগুলো যা যা কাজ করছে সবগুলো বললাম যে আমি যেগুলো করছেন আপনি এগুলা রিমুভ করে দিব। তো উইন্ডোজ জেড তার কোডা এখন মনে করেন সোর্স কন্ট্রোলে ট্যাবে ক্লিক করেন, কিরকম এটা? সোর্স কন্ট্রোল ট্যাবে ক্লিক করেন, মানে যে কাজগুলো করছেন সেগুলো আপনি রাখতে যাচ্ছেন না, আর এর আগে যে কমিটটা করছেন ওই পর্যন্ত কাজটা রাখতে যাচ্ছেন, সেই কাজটা করেন। মানে হ্যাঁ, কন্ট্রোলে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন ডিসকার্ড অল চেঞ্জ, এটা নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, এইটা যখন ক্লিক করবেন আপনি লাস্ট যে কমিটটা করছেন ওই পর্যন্ত যে কাজটা করছেন ওই কাজ পর্যন্ত থাকবে, বাদ বাকি সবকিছু ও মুছে ফেলবে, সে কাজটা করেন। ডিসকার্ড অল, এটা আপনাদের খুব লাগবে যখন দেখবেন যে প্রজেক্ট মিলাতে পারছেন না, আগে কমিট পর্যন্ত ফিরে যেতে যাচ্ছেন, তখন এটা করবেন। একা একা কাজ করবে ভাই? হ্যাঁ করবে, সবগুলো মুছে দেবে। কাজ করো। এই ডিসকাস করে দেন। বাহ, একজন লোক পাইলাম যে বিনা ভাষায় কাজ করে, তাহলে কইলাম আমার হয়ে গেল। আহা আহা। এটা করবেন আপনার এই হচ্ছে আজকের মতো আপনাদের কাজ করে না, আপনি একটা ট্যাবটা ওপেন করে একটু লাঞ্চ ব্রেকটা স্ক্রিন শেয়ার দিয়ে, যেহেতু তো চলছেই একজনের, আপনারটাই করেন। কি করবে? আপনার উপরে প্রেশার। আচ্ছা, এটা চলে গেছে সব, ঠিক আছে, যা যা কাজ করছিলেন হ্যাঁ, ওই আগের পর্যন্ত কমিট পর্যন্ত যে যে কাজ করেছেন। ওগুলি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আপাতত আমাদের লাঞ্চ ব্রেক, আর যেটা বলছিলাম যে আপনি তো কানেক্টিভিটি থাকবেন, স্ক্রিন শেয়ার দিয়ে কানেক্ট থাকবেন, মানে একটু ওই ট্যাবে যে জাস্ট একটা ট্যাব শেয়ার দেন, বুঝতে পারছি ভাই। ওকে ওকে, যে ঠিক আছে। প্রেজেন্টে ক্লিক করে, হ্যাঁ প্রেজেন্টে ক্লিক করে একটা ট্যাব শেয়ার দিয়ে ওইটা